যুবক শুনে যান, আল্লাহর নবী ইন্তেকালের 3 দিন আগে, মতান্তরে 1 সপ্তাহ আগে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়, নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে হুজরার মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি আমার উম্মতের জন্য একটু কাঁদবো, আমার উম্মতের জন্য একটু কাঁদবো। আমার উম্মত গোমরা হয়ে যাচ্ছে, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে, আমি নবী দুনিয়ার ভিতরে বেঁচে থাকবো না, আমার উম্মত শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামী করবে রে আয়েশা। আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম। ও আয়েশা, আমার ঘরের দরজায় যেই আসুক না কেন রে আয়েশা, খবরদার আমার ঘরের দরজাটা তুমি খুলবে না, আমি আমার উম্মতের জন্য কাঁদবো। আল্লাহর নবী ঘরের দরজা বন্ধ করে 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করতেছে। নবীজি সিজদায় পড়ে শুধু উম্মতের মায়ায় কাঁদলে, উম্মতের জন্য কাঁদে নবী, চোখের পানি গুলা ধরতেছে। নবীর কান্না থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। নবীজি বিনয় 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 কান্দে, মালিক আমি জীবনে কোনো শান্তি চাই নাই, ও মালিক আমি নবী জীবনে কোনোদিন আরাম চাই নাই, জীবনে কোনোদিন আমি পেট ভরে এক ওয়াক্ত খানা খাই নাই, আমার গুনাহগার উম্মতের উপায় হবে কি? নবীজি কাঁদেন, তামাম মদিনার ভিতরে কান্নার নবী কয়, নবীজিরে খুঁজতে খুঁজতে চাবিরা হয়রান হয়ে গেছে। সিদ্দিক আকবর নবী দরজায় দাঁড়িয়ে গেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি আমি তো আপনার হিজরতের সাথী ছিলাম নবী, আমি আপনার ওই সাহাবী, জীবনে যত সম্পদ কামাই করেছি সব আমি আপনার হাতের মধ্যে তুলে দিয়েছিলাম, নবী গো আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি পাগল, একটু করে দরজা খুলে দেন। আল্লাহর নবী বিশ্বনবী ঘরের দরজা খুলতে নিষেধ করে, আয়েশা রে খবরদার ঘরের দরজা খুলো না, ওরে আমার আবু বকর যদি ঘরের ভিতরে ঢুকি আমি নবী উম্মতের জন্য কাঁদতে পারবো না। আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ওই ওমর আপনার মাথা মোবারক দ্বিখণ্ডিত করতে গিয়ে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আমি ওই ওমর প্রকাশ্যে মসজিদে নববীতে গিয়ে জোরে কাবা করে আজান দিয়েছিলাম, নবী গো বলেন এই মক্কা মদিনা আপনাকে কি কষ্ট দিয়েছে? আর আমি বলেন কেন আপনার চোখের পানি ধরতেছে নবীজি, আপনি আমাকে বলেন কি আপনাকে কষ্ট দিয়েছে, আমি ওমর তারে দ্বিখণ্ডিত করে দেব। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে খবরদার দরজা খুলো না, ওরে আমার ওমর যদি ভিতরে ঢুকি আমি নবী উম্মতের জন্য কাঁদতে পারবো না। নবী কেমন পাগল, উম্মতের জন্য নবী কান্দে। চলে আসলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরজায় দাঁড়ায় বলে, নবী গো আমি মক্কি নয়, মুহাজির নয়, আমি আনসার নয়, আমার বাড়ি মুলকে পারস্যে, আমি আপনার কাছে চলে এসেছি। আপনি বলেছিলেন সালমান মিন্নি, সালমান আমার পরিবারের, আমার পরামর্শ নিয়ে খন্দকের যুদ্ধের ময়দানে আপনি পরীক্ষা খনন করেছিলেন, আমি ওই বুড়ো সাহাবী আপনার চেহারা মোবারক দেখবো নবী গো, আজ 3 দিন হয়ে গেছে আপনারা দেখতে পারি না, নবী গো একটু দরজাটা খুলে দেন, এক নজর আপনাকে দেখবো। সাহাবীরা কাঁদে, নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে খবরদার দরজা খুলো না,
পাশে যদি ভিতরে ঢুকে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। সাহাবীরা পেরেশান, নবী দরজা খুলে না। আলী কই, ফাতেমা কই, হাসান হোসেন কই? চল আলীর কাছে। হযরত আলীকে গিয়ে বলল, আলী রে, নবী কান্দে উম্মতের মায়া। নবী দরজা খুলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরজায় দাঁড়ায় কান্দে আর বলে, নবী গো, আমি আলী আপনার মেয়ে ফাতেমার যোগ্য আমি ছিলাম না। ফাতেমাকে আমার হাতের মধ্যে তুলে দিয়েছিলেন। জীবনে কোনদিন একবেলা খাবার আমি পেট ভরে ফাতেমাকে দিতে পারি নাই। জীবনে ভালো একটা কাপড় দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আলী যেই নবী আলী সম্পর্কে বলেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি নবী ইলমের শহর, আমার আলী ইলমের দরজা। আর আমি আলী চাচ্ছি একটু দরজাটা খুলে দেন, আপনারে দেখবো। নবীজি কান্নারও বেড়ে গেল। আও আয়েশা, খবরদার দরজাটা খুলবে না। আমার আলী যদি ভিতরে ঢুকে আমি আমার উম্মতের গুনাহ মাফ করাইতে পারবো না, আমি কান্না করতে পারবো না।